দেশের যে কোনো নাগরিকের ফোনে আড়ি পাতার বৈধতা পেল পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই। পাকিস্তান সরকারের এই অনুমোদনকে কেন্দ্র করে রীতিমতো উদ্বেগ বাড়ছে। নিন্দা জানিয়েছে দেশটির মানবাধিকার কমিশন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে নাগরিকদের ফোনালাপ ট্রেস করার বা আড়ি পাতার যে বৈধতা দেওয়া হয়েছে তাতে সুস্পষ্ট বিষয়টাকে অসাংবিধানিক বলে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির এক্স হ্যান্ডেলের বার্তায় জানানো হয়েছে যে জাতীয় নিরাপত্তার নামে নাগরিকদের ফোনালাপে আড়ি পাতার যে অনুমোদন করেছে পাক সরকার তাতে পাকিস্তান মানবাধিকার কমিশন গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তান সরকার এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তাদের সামরিক বাহিনী পরিচালিত প্রধান গুপ্তচর সংস্থাকে নাগরিকদের ফোন যোগাযোগে আড়ি পাতার অনুমতি দিয়েছে। এই পদক্ষেপ সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ এবং নাগরিক স্বাধীনতার সমর্থকদের ভিতরে ক্ষোভ এবং উদ্বেগ সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জোট সরকার বিতর্কিত পদক্ষেপের পক্ষে যুক্তিও দিয়েছেন। তিনি বলছেন যে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআইকে প্রদত্ত নতুন ক্ষমতা কর্তৃপক্ষকে আইনের অপব্যবহারকারী যে কাউকে নজর রাখতে সাহায্য করবে। জুলাইয়ের 8 তারিখের নির্দেশনায় বলা হয় যে জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং যে কোনো অপরাধের আশঙ্কায় কল এবং মেসেজে আড়ি পেতে বা কোনো টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কলগুলিকে ট্রেস করতে কেন্দ্রীয় সরকার আইএসআই কর্মকর্তাদের অনুমোদন দিতে পেরে আনন্দিত। সমালোচকরা এই নোটিশকে অসাংবিধানিক বলছেন এবং নাগরিক স্বাধীনতার উপরে ক্রমাগত আক্রমণ বলে সমালোচনা করছেন। তারা বলছেন যে এটি আইএসআইকে জাতীয় রাজনীতিতে তাদের কথিত গোপন ভূমিকাকে আরও জোরালো করতে সক্ষম। আইএসআই এর বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সহ রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরে আইএসআই এর বিরুদ্ধে শক্তিশালী সামরিক বাহিনীর নির্দেশে নির্বাচিত সরকারকে প্রভাবিত বা খাটো করার অভিযোগ করে আসছেন। সামরিক বাহিনী বেশ কয়েকটি অভ্যুত্থান ঘটিয়েছে এবং স্বাধীন পাকিস্তানের ইতিহাসে প্রায় অর্ধেক সময় ধরে দেশ শাসন করেছে। পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভার একটি বৈঠকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে নাগরিকদের ফোনালাপে আড়ি পাতার বৈধতা অনুমোদন করা হয়। এদিন দেশের তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রক পাকিস্তান টেলিযোগাযোগ আইন 1996 এর অধীনে আইএসআইকে এই ক্ষমতা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই আইনের 54 নম্বর ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী আইএসআই বা যে কোনো গ্রেড 18 এবং তার ঊর্ধ্ব পদমর্যাদার যারা অফিসাররা রয়েছেন তারা টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ফোন কল ট্রেস করতে পারবেন, মূলত জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং কোনো অপরাধের সন্দেহে যদি তাদের হয় তাহলে তারা ফোন কল ট্রেস করা বা আড়ি পাততে পারবেন। তবে সরকারের এই নীতির সমালোচনা করছে দেশটির মানবাধিকার কমিশন HRCP। তারা তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিকে দেশটির সংবিধানের আর্টিকেল 9, 14 এবং 19 এর পরিপন্থী বলে উল্লেখ করেছে। সংবিধানের সংশ্লিষ্ট ধারাগুলিতে নাগরিকদের স্বাধীনতা, মর্যাদা এবং গোপনীয়তার কথা উল্লেখ রয়েছে। HRCPর মতে সরকারের এই নীতির মধ্যে দিয়ে দেশের নাগরিকদের যে সাংবিধানিক অধিকার তা লঙ্ঘিত হবে। তারা সরকারের প্রতি অবিলম্বে বিতর্কিত এই নীতি থেকে সরে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে। এবার দেশের যে কোনো নাগরিকের ফোনে আড়ি পাতার বৈধতা মিলছে পাকিস্তানের সামরিক বাহিনীকে এই অধিকার দেওয়া হয়েছে। পাক সরকার এই অধিকার দিয়েছে। তবে দেশটির মানবাধিকার কমিশন কিন্তু এই পুরো বিষয়টার নিন্দা করছে এবং তারা উদ্বিগ্ন।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।